হ্যালো হ্যালো গলাটা ছাড়িয়ে নি। তো লকডাউন শুনেছেন তো? লকডাউনের সময় কিছু হারাধনের ছাওয়ালরা ভাইরাল হয়ে গেছে। তো লোকেদেরও তো কাছে ঘর দরে বসেও কোনো কাজকর্ম নেই, কিছু নেই, চলো মোবাইলে ফিড স্ক্রল করি। তো এই ইনস্টাগ্রাম, ফেসবুক ভরে ভরে লোকে হাঁকছে। তো কিছু হাগার নমুনা আমি দেখাবো আপনাদের, যে এরকমভাবে লোকেরা হেগেছে। আর এখনও টান টান এত বছর পেরিয়ে গেছে, ফেসবুকের ফিড পেজ সব কিছু এই হারাধনের ছাওয়ালরা ভরিয়ে দিয়েছে। হারাধনের ছাওয়ালরা দিন রাত্রির হেগে যাচ্ছে ফেসবুকের মধ্যে হেগে যাচ্ছে। তো তার মধ্যে প্রথমে একদম আপনারা যদি র্যাঙ্ক করতে চান, র্যাঙ্ক দিতে চান, সরি কিছু ভুল হলে ক্ষমা করবেন, আমি তেমন ব্লগার কিছু না, ভুল হতেই পারে। তো আপনারা যদি র্যাঙ্ক দিতে চান, তার মধ্যে ডিজে অরুণকে সবার প্রথমে দেওয়া দরকার। তো ডিজে অরুণ এই বাগাইয়তিনে পরোটা বিক্রি করে, ভালো কথা, পরোটা বিক্রি করবে না কি করবে, এটা ওর কথা, যাই হোক। তো পরোটা বিক্রি করে ওনার 400 কোটির ফেস ভ্যালু। আর ওরকম কত পরোটাওয়ালা আছে, তাদেরকে কেউ ভাইরাল করার নেই, কিন্তু ডিজে অরুণ ভাইরাল হয়ে গেছে। আর ডিজে অরুণ কী করে বেড়াচ্ছে সেটাও আমি দেখাবো আপনাদের। ডিজে অরুণ ভাইরাল হওয়ার পরে হয়তো আমার কিছু প্রোনাউন্সিয়েশনে মিস্টেক হচ্ছে, আমি প্রথমবার করছি এসব জিনিস, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। তো ভাইরাল হওয়ার আগে কি ছিল আর ভাইরাল হওয়ার পরে কি হয়েছে, তো সেটা আমি এর পরের ক্লিপে অ্যাড করে দেবো ভালোভাবে। তো এই অবধি এটা রাখি। আর এছাড়া পরপর নমুনাদের রিপোর্ট আর পরপর নমুনাদের নিয়ে আমি আসতে থাকবো। একটা নতুন চ্যানেল খুলেছি, যে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো কাজ দিতে পারছে না, বেকারত্ব চারিদিকে চরম সীমা পেরিয়ে গেছে, চরম সীমায় বেকারত্ব চলে যাবে, কাজকর্ম নেই, চলো ফেসবুকে পেজ খুলি। সবাই যখন পেজ খুলেছে, তাহলে আমাদেরও পেজ খোলা দরকার, কিছু বলা দরকার। প্রতিবাদ একদিনে শুরু হয় না, তো আমাদের ফিড থেকে এ সমস্ত হাঁটানো দরকার। বলেন।